জুলাই বিপ্লবের পর ভারতীয় হেজিমনির বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে। এই একটা অর্জন দৃশ্যমান ছাড়া আর কোনো কিছু এখনো পরিষ্কার নয় বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয়ে ৩৬ জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান ২০২৪ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বইটি সম্পাদনা করেছেন আমার দেশের সহযোগী সম্পাদক আলফাজ আনাম, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন ও মুর্শিদুল আলম চৌধুরী। প্রকাশিত বইয়ের প্রশংসা করে মাহমুদুর রহমান বলেন, জুলাই বিপ্লবকে নিয়ে খুব কম বই প্রকাশিত হয়েছে। এ বই জুলাই বিপ্লবের ঘটনা প্রবাহের এক অনন্য দলিল হিসেবে কাজ করবে। সরকারের উচিত এই ধরনের বই প্রকাশে উদ্বুদ্ধ করা, কেননা ৯ মাস অতিবাহিত না হতেই বিপ্লবের বয়ান মুছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বয়ান তৈরি করা হচ্ছে। ফলে বিপ্লবীদের এ বিষয়ে আরও বেশি সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেন তিনি। মাহমুদুর রহমান বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা দৃশ্যমান করতে রাজনীতিতে তরুণদেরকে এগিয়ে আসতে হবে, কিন্তু বিপ্লবীরা এখনও জাতির সামনে তাদের ম্যানিফেস্টো তুলে ধরতে পারেনি। বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ছিল জুলাই বিপ্লবের হতাহতদের সুরক্ষা, গণহত্যায় জড়িতদের বিচার করা এবং এ ধরনের আর কোনো দল যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া, কিন্তু এসবের কোনোটাই সরকার করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। সরকারের সংস্কার উদ্যোগের বিষয়ে সন্দেহ পোষণ করে মাহমুদুর রহমান বলেন, এ সরকার আদৌ কোনো সংস্কার করতে পারবে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ ও সংশয়ের সৃষ্টি হয়েছে। বিপ্লবের পর ৯ মাস অতিবাহিত হলেও তারা কোনো সংস্কার দৃশ্যমান করতে পারেনি। এই জন্য সরকারের উপদেষ্টাদের ব্যর্থতাই প্রধানত দায়ী বলে মনে করেন তিনি। মাহমুদুর রহমান বলেন, পরিস্থিতির আলোকে বলা যায় সরকারের সময় ঘনিয়ে এসেছে, সেই সঙ্গে সাফল্যের সম্ভাবনাও কমে এসেছে। ফলে সরকারকে হয়তো সংস্কারের উদ্যোগ ফেলে দিয়েই একটা নির্বাচন দিয়ে চলে যেতে হতে পারে। শুদ্ধ প্রকাশনীর স্বত্বাধিকারী নুরুল আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও সমন্বয়ক সাদিক কায়ুম, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ সহ আরও অনেকে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।